শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই অনেক ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। কালকে সেই হাহাকার করা তুষার ঝড়ের পর আজ যেন একদম অন্য পৃথিবী। জানেন, আজ সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দা সরাতেই চোখে পড়ল ঝলমলে রোদ। মনে হচ্ছিল কে বলবে মাত্র 24 ঘন্টা আগেও এখানে ছিল ব্লিজার্ড। কাল ছিল প্রচণ্ড বাতাস, উড়ন্ত তুষার, স্টেট এমার্জেন্সি, আর আজ চারপাশ নিস্তব্ধ, গাছের ডালে জমে থাকা বরফ রোদের আলোয় ঝিকমিক করছে। আকাশটা নীল, যেন কিছুই ঘটেনি। প্রকৃতি কখনো হয়ে ওঠে অনেক ভয়ঙ্কর, আবার কখনো কতটা শান্ত। কাল যেখানে দাঁড়ানোই কঠিন ছিল, আজ সেখানে একদম স্থিরতা। এবার ব্যাকইয়ার্ডে গিয়ে একটু দেখি, কিন্তু কী অবস্থা! এমনভাবে বরফ পড়েছে যে দরজাটা খোলায় কষ্টকর এখন। অবশেষে একটু খুলতে পারলাম। এই যে শুনতে পাচ্ছেন পায়ের নিচে নরম বরফের শব্দ, চাপ দিলে কড়মড় করে ভেঙে যাচ্ছে। হাওয়াটা ঠান্ডা, কিন্তু কালকের মতো সেই হাহাকার নেই। শুধু শান্ত নিঃশ্বাসের মতো এক হালকা বাতাস। কখনো কখনো আমাদের জীবনও কি এমন না? কখনো ঝড় আসে, সব ওলটপালট করে দেয়। মনে হয় সব থেমে গেছে, কিন্তু ঝড় কেটে গেলে আবার সূর্য ওঠে, আবার আলো ফিরে আসে। কাল মনে হচ্ছিল ঘরে বন্দি এক অনিশ্চয়তা, আর আজ মনে হচ্ছে নতুন একটা শুরু। দেখুন, বরফের উপর রোদের ঝিলিক ধীরে ধীরে গলতে শুরু করেছে। এই গলতে থাকা বরফ যেন মনে করিয়ে দেয় কঠিন সময়ও স্থায়ী না, সব কিছু এক সময় নরম হয়ে যায়, বদলে যায়। প্রবাস জীবনে এমন দিনগুলো আলাদা একটা অনুভূতি এনে দেয়। দেশে থাকতে তো আর এমন তুষার ঝড় দেখতাম না, কিন্তু এখানে প্রতিটি ঋতুর নিজস্ব একটা নাটক আছে। কাল ছিল প্রকৃতির রুদ্র রূপ, আর আজ তার মায়াময় রূপ। একই জায়গা, কিন্তু 2 দিন 2 গল্প। তাই ভাবলাম আপনাদের সাথে এই গল্পটা একটু শেয়ার করি। আমি যেভাবে দেখছি আপনাদেরকেও সেভাবেই দেখাই। আজ চারপাশে এত শান্তি যে বিশ্বাসই হয় না। কাল বাতাসে মোবাইল ধরে রাখা যাচ্ছিল না। প্রকৃতি আমাদের শিখিয়ে দেয় পরিবর্তনই স্থায়ী। ঝড় আসবে, আবার শান্তিও আসবে। অন্ধকার নামবে, আবার আলো উঠবে। আজকের এই রোদ যেন কৃতজ্ঞ হতে শেখায়। ঝড়ের পরের এই শান্তি আরও বেশি সুন্দর লাগে, তাই না? ঝড় হোক বা রোদ, জীবন চলবে তার নিজের ছন্দে। আবার কথা হবে নতুন কোনো দিনের গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। ভালোবাসা রইল সবার জন্য। শুভরাত্রি।